আজকে শিখব পরের তিনটা বচন। খাতায় সবাই লিখে নিবা সমমানিক বচন। সমমানিক বচন, মানিক বচন। সমমানিক বচনের সংজ্ঞাটা হবে যদি দুই বা ততোধিক সরল বচন দুই বা ততোধিক সরল বচন যদি কেবল মাত্র যদি কমা তবে অথবা বা অবলিক তাহলে তারা যুক্ত হয়, তাহলে তারা যুক্ত হয় তাকে সমমানিক বচন বলে। সমমানিক বচন বলে, ঠিক আছে। সমমানিক বচনকে ইকুইভ্যালেন্স, একে বলা হয় ইকুইভ্যালেন্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। VALNC, ইকুইভ্যালেন্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। একটা উদাহরণ দেখো তাহলে ভালো বুঝবা। উদাহরণ, যদি কেবল মাত্র যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, ঠিক আছে। এটা একটা উদাহরণ যে যদি কেবলমাত্র যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তাহলে বৃষ্টি হয় সমান সমান আমরা কি লিখতে পারি? পি। বৃষ্টি হয় সমান সমান আমরা লিখলাম পি। আর মাটি ভিজবে সমান সমান আমরা কি লিখলাম? কিউ। ভিজবে সমান সমান আমরা লিখলাম কিউ। তাহলে এই সমস্ত বচনটারে যদি আমরা প্রতিকরণ করি, অর্থাৎ যদি কেবলমাত্র যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তাহলে এই যে বৃষ্টি হয় সমান সমান আমরা কি পেয়েছি? পি পেয়েছি। আর মাটি ভিজবে সমান সমান আমরা কি পেয়েছি? কিউ পেয়েছি। তাহলে এই যে এখানে আমি বলেছি যে যোজক, কি যোজক দ্বারা যুক্ত আছে? যদি কেবলমাত্র যদি তবে তাহলে। তাহলে এই যে যোজক সমান সমান, এই যোজকটা সমান সমান আমরা কি ধরছি? এই চিহ্নটা, ইকুইভ্যালেন্স চিহ্নটা। তাই এখানে আমরা ইকুইভ্যালেন্স দেব। তাহলে আমরা যদি কোনো বচনে দেখতে পারি যেমন পি ইকুইভ্যালেন্স কিউ আছে, তখন আমরা সেটা বুঝবো সমমানিক বচন, ঠিক আছে। তখন সেটা আমরা বুঝবো সমমানিক বচন। এই সূত্রটা সবাই এক কথায় লিখে নাও। সূত্র সবসময় এক কথায় পড়বা, তাহলে মুখস্থ হবে ভালো। যে লিখবা যে টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি, এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান টি। কিন্তু লিখবা কিন্তু টি ইকুইভ্যালেন্স এফ সমান সমান এফ হবে, আবার এফ ইকুইভ্যালেন্স টি সমান সমান কি হবে? টি হবে। তার মানে কি? যদি দুইজন মিল থাকে তাহলে টি হবে সত্য হবে, আর যদি দুইজন মিল না থাকে তাহলে কি হবে? মিথ্যা হবে। তাহলে টি দেখো এখানে টি ইকুইভ্যালেন্স এফ সমান সমান কি আছে? এফ হয়েছে। দেখো টি ইকুইভ্যালেন্স এফ সমান সমান এফ হয়েছে, আবার এফ ইকুইভ্যালেন্স টি সমান সমানও এফ হয়েছে। কিন্তু যখন এউটি তখন এ হয়ে গেছে টি, যখন এফ তখন এ হয়ে গেছে টি। অর্থাৎ দুইজন যখন একমতে থাকবে তখন তো তাদের কেউ বাধা করতে পারবে না, তখন সেটা সত্যই। এক এটাও তখন সত্য। কিন্তু এখানে দেখো দুইজন ভিন্ন, এক পাশে টি এক পাশে এফ, তাহলে এফ হয়েছে। এক পাশে এফ এক পাশে টি, তাহলে এফ হয়েছে। তাহলে এটা মনে রাখবা, মিলে গেলে টি, অমিলে এফ। মিলে গেলে টি, অমিলে এফ। এভাবে মুখস্থ করবো, অমিলে
এফ, মিলে গেলে টি, অমিলে এফ। এইভাবে এটা মুখস্থ করবা। তাহলে সমমানিক বচনটা কি? যখন দুই বা ততোধিক সরল বচন যদি, কেবলমাত্র যদি, তবে, তাহলে দ্বারা যুক্ত হয় তখন সেটা হবে সমমানিক বচন। সমমানিক বচন কি? ইকুইভ্যালেন্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, যদি কেবলমাত্র যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয় সমান সমান পি, মাটি ভিজবে সমান সমান কিউ। তাহলে সূত্র কি? টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি, এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান টি, কিন্তু টি ইকুইভ্যালেন্স এফ সমান সমান এফ, আবার এফ ইকুইভ্যালেন্স টি সমান সমান এফ। এই সুন্দর করে এইটুক মুখস্থ করবা, আগামীকাল থেকে অঙ্ক করাবো, তাহলে ভালো পারবা।